পুকুর পাড়ে পড়ে থাকা বড়শি দিয়ে মাছ ধরা শুরু করলো। কি বলছো? এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আর ও এখনো অন্যের পুকুরে বসে মাছ ধরছে। আমি এখনই ওকে বাড়ি নিয়ে আসছি। 3টে বরাবরই মাছ পেয়েছি আজ, সবগুলোকে অনেক শান্তি পেয়েছি। আরো 2টা মাছ ধরতে পারলেই বাড়ি ফিরে যাব। সীমা, তুমি অন্যের পুকুরে বসে এই সন্ধ্যাবেলা মাছ ধরছো কেন? তুই এখানে? সেদিন না আমাকে ছোট ছোট মাছ দিয়ে পালিয়েছিলি তুই? আমি আবার তোমাকে ছোট মাছ দিয়ে পালাতে যাব কেন? আর তুমি আমাকে হঠাৎ তুই তুকারি করছো কেন? মাছ ধরতে গিয়ে নিজের স্বামী সন্তানকেও ভুলে গেলে। হ্যাঁ তাই তো, তুমি এখানে আসতে গেলে কেন? একটু পর তো আমি নিজেই বাড়ি ফিরে আসতাম। ভাগ্যিস তোমার মেয়ের এখনো ঘুম ভাঙেনি। তুমি তো জানোই, ঘুম ভাঙার পর তোমাকে দেখতে না পেলেও কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলে নেয়। হ্যাঁ তাই তো, চলো তাহলে। মাছ ধরতে গিয়ে কোন আপদে পড়লাম। তুমি কি কিছু বললে সীমা? না, কিছু বলিনি, তাড়াতাড়ি বাড়ি চলো। মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? ঘুম থেকে উঠে আমি তোমাকে সারা বাড়ি খুঁজেছিলাম। এখানে তো ছিলাম আমি, তোরা থাক, আমি ঘুমাতে গেলাম। এ কি, রাতে খাবে না তুমি? আজ আমার শরীরটা ভালোই লাগছে না, আর পেট ভরাও আছে। তোমরা একটু কষ্ট করে খেয়ে নাও। পরের দিন সীমার ঘুম ভাঙার আগেই শাকচুন্নি তার শরীরে ভর করে বাইরে বেরিয়ে এলো। সীমা, তুমি সকাল সকাল আবার কোথায় যাচ্ছ? কোথায় যাব আর, মাছ ধরতে যাচ্ছি। সকাল সকাল ঘরের সব কাজ বাদ দিয়ে তুমি যাচ্ছ মাছ ধরতে? ঘরের কাজ তোমরা করো, আমি মাছ ধরা শেষ হলেই বাড়ি ফিরবো। এখন আমি চললাম।